আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে প্রতিদিনের মতো আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে গাছ আমার খুবই প্রিয়, গাছ লাগানো আমার শখ। আমি খুবই পছন্দ করি গাছ লাগাতে। তা হাজব্যান্ড বাজারে গিয়েছিল, গিয়ে তো কয়েকটা ফুল গাছ নিয়ে এসেছে। আর এরকম সারপ্রাইজ পেয়ে সত্যিই আমি অনেকটা খুশি, অনেকটা। এরকম যখন ফুল গাছ নিয়ে আসে, আর সেও বুঝে গেছে যে আমার ফুল পেলে বা ফুল গাছ পেলে সবচেয়ে বেশি খুশি হই। অন্য কোনো কিছু আমার খুব একটা শখ নেই, কিন্তু ফুল গাছ, ফুল দেখলেই যেন আমার মনে হয় যে সেটা কিনে নিই। এবং আমি চেষ্টাও করি ফুল গাছ কিনতে, ফুল গাছ লাগাতে। আর শুধু ফুল গাছ না, যে কোনো সবজি গাছই আমার যে কোনো গাছই আমার লাগাতে খুবই ভালো লাগে। তাই তো 3টা ফুল গাছ এনেছে, একটা গোলাপ গাছ এনেছে, আর এনেছে হচ্ছে জিনিয়া। আর ওই ফুলটার নাম যে কী সেটা আমি ঠিক জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। তা আমি ফুল গাছগুলো লাগিয়ে দিচ্ছি। গাছগুলো এখন একটু কেমন যেন হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হলে এনেছে, কিন্তু কাজের ব্যস্ততার জন্য লাগাতে পারিনি। তো ভাবলাম এখন যেহেতু একটু ফ্রি আছি, তাহলে আমি গাছগুলো লাগিয়ে দিই। জিনিয়া গাছে কিন্তু বেশ কয়েকটা জিনিয়া ফুটেও গেছে। তা আমি গোলাপ গাছটা প্রথমে লাগালাম, তারপরে আমি এখানে জিনিয়া গাছটা লাগিয়ে নিচ্ছি। আমার এই মাটিগুলো আগে থেকেই রেডি করা ছিল। এই মাটিতে হচ্ছে আমি ডিমের খোসা, তারপর হচ্ছে কলার খোসা, তারপর কোকোফিট, এগুলো মিশিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সেই গাছগুলোতে মাটি দিয়ে ফুল গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই গাছটা আমি হচ্ছে তেলের 5 লিটার তেলের যে বোতল থাকে সেটা কেটে নিয়েছি। এটা আমি ঝুলিয়ে রাখবো গ্রিলের সঙ্গে। সত্যি কথা বলতে কি, আমার বেলকনিতে নিচে আর ফুলের টব দেওয়ার মতন কোনো জায়গাই নেই। কিন্তু ওই যে গাছ লাগাতে এত ভালো লাগে যে জায়গা না থাকলেও কোনো না কোনো ব্যবস্থা করে আমি গাছটা লাগাবো। তো একটু ঝুলিয়ে নেওয়ার জন্য সেটার সঙ্গে আমি সুতাও গেঁথে নিয়েছি। আর এই গাছগুলো আমি সুন্দর করে লাগিয়ে দিয়ে মাটিগুলো একটু চেপে চেপে দিচ্ছি। 2টো গাছ লাগানো শেষ। এখানে আর একটা গাছ লাগাবো। ওই যে বলেছি যে ফুল গাছটার আমি নাম জানি না। ফুলটা কিন্তু অনেকটা মোরগ বাঁকা যে ফুল আছে সেটার মতন দেখতে। কালারটা এত সুন্দর লাল, এত সুন্দর লাল, একদম টকটকে লাল। সেই গাছটার জন্য আমি যে এখানেও মাটি রেডি করা ছিল, সেই গাছটা আমি এই কর্নারে লাগিয়ে দিচ্ছি। মাটিগুলি একটু চেপে চেপেই আমি হচ্ছে দিচ্ছি, এর জন্য ভিতরে কোনো ফাঁকা না থাকে। আবার মাটিগুলো চেপে দিলে কি, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিগুলো তো দেবে যায়, যদি একটু চেপে দিই তাহলে আর দাববে না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।